সোশ্যাল মিডিয়া যারা আমরা আপনার ব্যবহার করি তাদেরকে একটি যে বিষয় মনে রাখা দরকার যে আপনি সোশ্যাল মিডিয়ায় কার বক্তব্য শুনবেন। যার তার বক্তব্য আপনি শুনবেন না। যার তার বক্তব্য এটা একটু শুনে দেখি, ওটা একটু শুনে দেখি, এটা একটু শুনে দেখি, এই শুনতে শুনতে হঠাৎ করে এমন বিদাতির আপনি আপনার মোহাব্বতে পড়ে যাবেন, বিদাতে আপনার কাছে ভালো লাগবে। আর এই শুনতে শুনতে এমন একদিন এই খারিজিদের গর্তে গিয়ে পড়বেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। অতএব সতর্ক সাবধান। এই জন্য ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলতেন, ইন্না হাযা দ্বীন ইলম, এটি আল্লাহর দিন, এটি হচ্ছে ইলম, জ্ঞান, দিনের জ্ঞান, দিনের বুঝ। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি দেখো তুমি কার কাছ থেকে দিনের উৎস, কোথা থেকে তুমি ইলমটা গ্রহণ করতেছো। সুবহানাল্লাহ, কত সুন্দর চমৎকার কথা ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, ইন্না হাযা দ্বীন ইলম, এটি হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর দিনের জ্ঞান, ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান। ফানজুরু, দেখো তুমি, আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করতেছো, কার কাছ থেকে তুমি ইলম অর্জন করতেছো, কে তোমার উস্তাদ, কার কাছ থেকে তুমি ইলম শিখতেছো, দিন কার কাছে শিখতেছো। উল্টা পাল্টা তোমাকে খারিজির পথে চালিয়ে দিবে না তো, বিদাতি পথে চালিয়ে দিবে না, 126 তরিকা নামের ভণ্ডামি পীর মুরিদের তাসাউফের মধ্যে ডুবিয়ে দিবে না তো। সতর্ক সাবধান। অতএব যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন প্রত্যেককে বলবো, আপনি একজন দায়ী হতে পারেন। ভালো ভালো আলেমদের আলোচনা শুনবেন, শুনে সেটা প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন, প্রত্যেকে শুনতে পারবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন?